এই সরকার যেন মানে ফেল না করে, তার জন্য বিশেষভাবে আমাদের প্রত্যেকেই যেন আমরা সাহায্য সহযোগিতা করি, সেই বিষয়ে কিন্তু আমি আমার পত্রিকার মাধ্যমে কিন্তু আমি সকলকে জানিয়েছি। কিন্তু আজকে পাশাপাশি এই কথাটিও আমি বলেছি যে এই সরকার যদি আসলে ফেল করে তাহলে কিন্তু তাদের নিজেদের কারণে কিন্তু ফেল করবে। এবং আজকে আমি যে অবস্থার মধ্যে এসে সরকারের যে জায়গাটা এসে পৌঁছেছে, সেই জায়গায় কিন্তু এখন আমি কিন্তু মানে সন্দিহান হয়ে গেছে যে আসলে মানে এই সরকার কিভাবে কি করবে। তার কারণ হলো কি, যে যুক্তিগুলো যে কারণগুলো আমি দেখেছি সেটি হলো যে দেখেন আপনি যে এই সরকার আসার পর তারা কিন্তু তাদের যে কর্মকাণ্ডগুলো যেগুলো করা দরকার ছিল সেগুলো কিন্তু তারা কিন্তু সঠিকভাবে কিন্তু করতে পারছে না। বরঞ্চ আমরা যে জিনিসটি যেটি দেখলাম সেটি হলো যে চাঁদাবাজি বলেন, এই যে সড়কের যে সন্ত্রাস বলেন, সড়কের মধ্যে যে চাঁদাবাজি, যে কারণের জন্য সড়ক দুর্ঘটনা আমরা কমাতে পারি না, সড়কের শৃঙ্খলা ফেরাতে পারি না, সেটি কিন্তু মানে ঠিকই রয়ে গেল, শুধু হাত বদল হয়েছে। হাত বদল হয়েছে, সমস্ত কিছু হয়েছে, পাশাপাশি যে জিনিসগুলো মানে হয়েছে আর কি, সেটি হলো যে সরকার মানুষের যে দ্রব্য মূল্যের যে বিষয়গুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো এই সমস্ত কারণগুলোর জন্য মানুষের মধ্যে আবার কিন্তু নতুন করে একটা ক্ষোভও কিন্তু তৈরি হচ্ছে। তো এই যে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে মানুষের চাওয়া যে জিনিসটা, সেই চাওয়াটা হলো যে তারা অন্তত মানে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা মানে যেটি চাচ্ছে মানুষ, সেটি কিন্তু সেই জায়গায় কিন্তু তারা কিন্তু আমাদেরকে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু সেইভাবে পূরণ করতে পারছে না। কারণ হলো গিয়ে এখন সামনে যে জিনিসটা, সকলেই এখন একটা সময় ছিল সকলে বলেছিল যে তারা ইলেকশন ঠিক আছে, একটা যৌক্তিক সময় নেবে, নিয়ে তারপরে ইলেকশন দেবে, সংস্কার কিছু হবে, সেই সংস্কারগুলো করে তারপরে ইলেকশন দেওয়া হবে। কিন্তু সেই সংস্কার করে ইলেকশন দেবে ঠিক, কিন্তু আমি তো মনে করি যে যে অবস্থা এই আমাদের তত্ত্বাবধায়ক বলতে আমাদের যে উপদেষ্টারা যারা আছেন আর কি, যারা আমাদের রাষ্ট্রকে এখন পরিচালনা করছে, তারা নিজেদের থেকে কিন্তু কিছু কিছু কথা যেগুলো বলছে সেগুলোর জন্য আমার সন্দেহটা আরো বেশি হচ্ছে। তারা যেমন দ্রব্যমূল্যের কথাটি যেটা বলেছেন যে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন। সরকার, নতুন সরকার মানে আপনার না আসা পর্যন্ত নাকি দ্রব্যমূল্য তারা ঠিক করতে পারছে। তো দ্রব্যমূল্য যেখানে ঠিক করতে পারছে না, অন্যান্য বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী জায়গাগুলো যেখানে ঠিক করতে পারছে না, সেইখানে একটা ইলেকশন যখন দেবে, সেই ইলেকশনটা কিভাবে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে, এটি হলো আমার হাতে শক্তি। যে ইলেকশনের জন্য, যে ভোটের জন্য যে মানুষগুলো রাস্তায় নেমেছে, মানে 2000-এর উপরে মানুষ জীবন দিয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এবং তারা আজও কিন্তু তারা কিন্তু রাস্তায় নামছে তাদের চিকিৎসার জন্য, এর জন্য সেইগুলো কিন্তু তারা কিন্তু করছে না। পাশাপাশি আপনি দেখেন যে গাড়ির জন্য যে গাড়ি বিলাসের যে বিষয়টি সেখানে চলে এসেছে। তারা যেভাবে গাড়ি বিলাস করছে, এক একজন নাকি 3টে করে গাড়ি ব্যবহার করছে এবং এক একটা গাড়ির পিছনে 1 লক্ষ টাকা করে খরচ হচ্ছে। তো সেই জায়গায় যেখানে আমাদের এই যে ছাত্র জনতার মধ্যে থেকে যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে, এখনো তাদের সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, সেই জায়গায় আপনার এই যে তাদের গাড়ি বিলাস, এটি কি করে হয়? তো যে কারণের জন্য আমি বলবো যে আমাদের সামনের যে পথ, সেই পথ, কারণ আমরা সাংবাদিক যারা, তাদের উচিত কিন্তু যে তাদেরকে সঠিক মানে দিক নির্দেশনা দেওয়া, এবং সঠিক দিক নির্দেশনা যদি এই যে ভাই বলেছেন সঠিক দিক নির্দেশনা যদি দিতে পারতো, তাহলে কিন্তু এই স্বৈরাচার শাসকের এই অবস্থা, এই পরিণতি কিন্তু হতো না। কিন্তু যদি সাংবাদিকরা সঠিক যদি থাকতো, আজকেও কিন্তু আমি মনে করি যে সঠিক নির্দেশনা কিন্তু আমাদের কিন্তু
দেওয়া হচ্ছে না বোধহয় সেইভাবে। আমরা আশা করব যে আমরা যে কথাটি বলেছেন, অবশ্যই প্রথমে হলো যে ব্যক্তিগতভাবে ব্যক্তি সংস্কার হওয়া দরকার, নিজেদের সংস্কার হওয়া দরকার, এবং সেই সংস্কার অবশ্যই হতে হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। এবং সেই স্বার্থ যদি আমরা রক্ষা করতে পারি, আমরা যদি মনে করি যে হ্যাঁ এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের আমাদের যে করণীয় সেইটি আমরা নির্ধারণ করব, এবং সেটি অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা এই সরকারকে সেইভাবে দিক নির্দেশনা দেবো। তো আমরা যদি সেইভাবেই দিতে পারি, তাহলে হয়তো একটা সুন্দর একটা ইলেকশন আমরা দেখতে পাবো, এবং তাদের যে ভুলগুলি সেগুলো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে ধরিয়ে দিতে হবে। এবং সেটি যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের রাষ্ট্র যে চিন্তা চেতনা নিয়ে এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদের সেই রক্তের ঋণ হয়তো আমরা শোধ করতে পারবো। আল্লাহ হাফিজ। আপনাদেরকে আবারও আমার এই